প্রধান শিরোনামে জায়গা করেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কিন্তু শুরু থেকেই যে বিষয়টি দেখেছি যে তাকে এই এমপির যে দিন থেকে ভারতে প্রবেশ এবং ওই দিন থেকেই প্রবেশের কারণ এবং তারপর বেশ কিছু বিষয়ে গোয়েন্দারা সন্দেহ করছিলেন যে কোনো একটা ঘটনা ঘটেছে। শেষ মেসেজটি 15 তারিখে তার মোবাইল থেকে দেওয়া হয়েছিল। তিনি দিল্লি আছেন, তার সঙ্গে ভিআইপি আছেন। এই মেসেজটা যে তার মোবাইল থেকে তিনি লেখেননি, সে গোয়েন্দারা কিন্তু রহস্যের গন্ধ পাচ্ছিলেন এবং সেই রহস্যের উদ্ঘাটন করতে গিয়ে কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনা সামনে এলো বলে দাবি করা হচ্ছে সূত্রগুলো থেকে। তো এই ছিল আমার কাছে নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্স অ্যাপার্টমেন্ট থেকে ঝিনাইদহ 4 আসনের নির্বাচিত সাংসদ আনোয়ারুল আজিম আনারের এখনো পর্যন্ত সম্ভাব্য মৃতদেহ পাওয়া গেছে বলে যে বেসরকারি সূত্র নিশ্চিত করছে, সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। 4 আসনের সংসদ সদস্য আনারের মৃত্যুর খবর কিন্তু আমরা ইতিমধ্যেই পেয়েছি। আমরা জানি যে তিনি ভারতের নিউটাউন এলাকায় কিন্তু তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা যদি এই মুহূর্তে অবস্থান করছি ডিবি অফিসে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার যিনি মেয়ে রয়েছেন, তার মেয়ে এখন কথা বলবেন গণমাধ্যমের সাথে। আমরা একটু তার মেয়ে কি বলছেন সেটি শোনার চেষ্টা করবো। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আচ্ছা, আপনি তো আজকে এলেন, আমি আসলে কথা বলার মানুষের অবস্থা ভালো না, আমরা জানি, কিন্তু ভুল হয়ে যেতে পারে বলতে গেলে। আজকে আপনি ডিবি কার্যালয়ে আসলেন, আসলে কি জানতে পেলেন? আপনার বাবার বিষয়ে কি খবর পেলেন? আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে আমার বাবার হত্যা হয়েছে। এই বিষয় সম্পর্কে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। সেই জিনিসটা জানার জন্যই আমি ডিবি প্রধান হারুন আঙ্কেলের কাছে আসছি। ডিবির সমস্ত যারা কর্মকর্তা আছে তারা আমাদেরকে সহযোগিতা করছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন আসামিও ধরেছে, 5 জন আসামি, তার মধ্যে 2 জনকে তারা অ্যারেস্ট করেছে, বাকিদের তারা ধরার প্রচেষ্টা করতেছে। সেই বিষয়ে আমি হারুন আঙ্কেলের কাছে পরামর্শ করতে আসছি এবং হারুন আঙ্কেলের সহযোগিতায়, তাছাড়া তাদের যারা বাকি কর্মকর্তা আছে সবার সহযোগিতায় বাকি আরও যারা আসামি আছে তাদেরকে ধরার জন্য অনুরোধ করতে বা আমি কথা বলতে এসেছি। যে আমি জানতে এসেছি বিষয়। আমি মামলা করতে এসেছি। হারুন স্যারের সাথে কথা বলেছি, আমার এখানে যে পুলিশ কমিশনার আছে তার সাথে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে আমার, সেও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে। তার সহযোগিতার মাধ্যমে আজকে আমরা জানতে পেরেছি আমার বাবার কথা। সে আসামিদের ধরার জন্য সে আশ্বস্ত করেছেন সে সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি ডিবি প্রধান হারুন আঙ্কেল সহ ডিবির সকল কর্মকর্তা তারা আমাদেরকে আসলে তাদের নিয়ে আমার বলার কিছু নেই। তারা আমাকে যে পরিমাণ সহযোগিতা করছে আপনারা জানেন। আমার কোনো ভাই নাই, আমরা 2 বোন। আমার বড় বোন ডক্টর, আমি LLB পড়তেছি, আমি 3rd ইয়ারে, আমার ফাইনাল ইয়ার চলে। আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের আন্ডারে পড়তেছি। আমি নিজেই আসছি, তারা আমাকে খুব সহযোগিতা করছে। তারা আমাকে খুব আন্তরিকতার সাথে দেখছে বলে আমি খুব তাড়াতাড়ি খুব ইনফরমেশন পেয়ে গেছি। আমি আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি যে আপনারা আমার বাবার হত্যার বিচার চাই। আপনারা এই বিষয়ে আমার সহযোগিতা করবেন, আপনারা নিউজ করবেন, আপনারা জানাবেন, আপনারা সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডের সব জায়গায় আপনারা আলোড়ন সৃষ্টি করে দেন যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই। কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে তারা কেন করেছে, কি জন্য করেছে। আমি বিচার চাই, আমি দেখতে চাই। তারা যেন আমার সামনে তাদেরকে ক্রসে দিয়ে ফাঁসি দিয়ে মারা হয়েছে আমি যেন দেখতে চাই। আজকে আমি এতিম হয়ে গেছি, আজকে আমার পড়াশোনা শেষ হয়নি, আজকে আমি মাঝপথে। আপনারা সবাই জানেন আপনাদের পরিবারে সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ যেই থাকুক, বাবা এই বাবার মতন কেউ হয় না। আমার বাবা অনেক স্বপ্ন নিয়ে আমাকে এখানে পড়ার জন্য ভর্তি করেছে। আমি পরীক্ষাও দিয়েছি, আমার সামনে রেজাল্ট দেবে, সে আমার বলে গেছে আমি ইন্ডিয়া থেকে এসে তোমার পরীক্ষার রেজাল্ট আমি চেক করবো, তুমি কি করেছো।
আমার কোনো কথা সে রাখতে পারে, সে চলে গেছে। আপনারা শুধু আমার অনুরোধ, আমার বাবার এটার বিচার করবেন। একটা সময় 14 বছর আমার বাবা বিভিন্ন মিথ্যা মামলার হুমকিতে বলিয়ে থেকে যখন আমি অনেক ছোট, তখন আমার বাবার কাছে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে, আমি যখন একটু বুঝ, তখন আমার বাবাকে আমি কাছে পেয়েছি, এখন আমি হারিয়ে ফেললাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার বড় ভাই, কেউ আমার বাবার মতন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? কারা আমি- থাকতে পারে? আমি তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন আনোয়ারুল, একজন ফয়সাল। এদেরকে এরা আপনাদের আমি 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 চিনি না, আমি চিনি না, কিন্তু আমি চিনতে চাই। এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার হলে আমি চিনতে চাই। আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল আমার বাবা। ডরিন, আপনি তো ইন্ডিয়াতে যখন গিয়েছিলেন, সেখানে যে আপনি কি আমি ইন্ডিয়াতে যাই নাই। আপনার বাবার সাথে আপনার সর্বশেষ কি কথা হয়েছে? আপনার পরিবারের কি কথা হয়েছিল সর্বশেষ? আমার সাথে সর্বশেষ তার ভিডিও কলে কথা হয়। সে বলেছে, আম্মু আমি না ইন্ডিয়ায় যাচ্ছি, আমি 2 দিনের মধ্যে চলে আসবো। তোমার দাঁতের ডক্টরের কাছ থেকে দেখানোর কথা, তোমার 2 দাঁতের সমস্যা, আমি এসে তোমার আমি নিয়ে যাব, তুমি যেও না। তোমার ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে, আব্বু এসে তোমাকে নিয়ে যাবে, তুমি থাকো, আমি আসছি, এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আমার সাথে আপনি কাউকে সন্দেহ করছেন? আমি কাউকে সন্দেহ করছি না, কিন্তু কারা এগুলো আমি দেখতে চাই, তারপরে আমি আমার সন্দেহের কথা প্রকাশ করবো। আপনার কি সন্দেহ? শত্রুতা ছিল কোনো, মানে কোনো বিষয় নিয়ে? না, আমি এরকম কোনো কিছু পাচ্ছি না।